আজকে এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ পালিয়ে গেছেন। মমতা ব্যানার্জির দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে ওখানে। এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং এ পালিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। আমরা আগেও দেখেছি যে বিধানসভা উত্তাল হতে, কখনো বিধানসভা, কখনো লোকসভা, কখনো রাজ্যসভা। এখানে মানুষের কথা বলা হয়, মানে যাদেরকে গণতান্ত্রিক অধিকারে মানুষ পাঠান এই লোকসভা, এই বিধানসভা বা এই রাজ্যসভায়, তাদের কাজ হচ্ছে এই মানুষগুলির যে সুবিধা অসুবিধার কথা তুলে ধরা। সেক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি কখনো বিধানসভা উত্তাল হতে, কখনো লোকসভা, কখনো রাজ্যসভাকে উত্তাল হতে। এবার বিধানসভাতে আর এক যে বিল বলা চলে বা যদি বলা চলে যে মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। সংগঠন নিয়ে বারে বারে বলেছি, আমি আলাদা করে গ্রুপটির জন্য এবারের বিধানসভায় মুলতবি প্রস্তাব আমরা জমা দেব শুধু এদের জন্য। আমি অন্তত এদের দাদা বা বন্ধু হিসেবে এইটুকু কাজ করতে পারবো, এইটা আমার দায়িত্ব। আর রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ এলওপি, লিডার অব দ্য অপোজিশন, কি জানাচ্ছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে বিধানসভা খুললে এবারের বিধানসভায় আলাদা করে রাজ্য গ্রুপ ডির জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা। কোথা থেকে জানাচ্ছেন? না, অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চ থেকে এই কথা জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা খুলবে, আবার আপনাদের জন্য অন দ্য ফ্লোর অফ দি হাউস আমি আমার আওয়াজ তুলবো গ্রুপটির ভাইদের পক্ষে। অর্থাৎ যে কি বিষয় তুলে ধরছেন, আগে দেখেছিলাম যে নারীদের নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রশ্ন উঠতে, বিধানসভায় আলোচনা হতে। এবার গ্রুপ ডিতে যারা চাকরি করেন সেই গ্রুপ ডির জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা জানাচ্ছেন বিধানসভায় শুভেন্দু অধিকারী। আরো কি বলছেন? না, রাজ্যের মুখ্য সচিব যদি ডেপুটেশন না নেয় তাহলে এনাদের অনুরোধ করব অন্য কাউকে ডেপুটেশন না দেওয়ার জন্য। পরামর্শ দিচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই যে আজকে এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ পালিয়ে গেছেন। সেকেন্ড হচ্ছে এদের জয় হয়ে গেছে, মমতা ব্যানার্জির দার্জিলিং যাওয়ার কোনো কথা ছিল না, মমতা পালিয়েছে ওখানে। এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা দার্জিলিং এ পালিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যে কাজেই যাক না কেন সেই নিয়েও কিন্তু কটাক্ষ ছুড়লেন এই রাজ্যের বিরোধী দলনেতা, অর্থাৎ রাজ্য রাজনীতিতে যার নাম নিয়ে উত্তাল হয় সেই শুভেন্দু অধিকারী। মানে বিধানসভার বিষয় নিয়েও উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কি বলছেন? না, শুভেন্দু অধিকারী বলছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সংগঠন মিলে অরাজনৈতিক একটি পোর্টাল খোলা হবে। ঠিক শুনছেন, যে অরাজনৈতিক সংগঠন মিলে একটি পোর্টাল খোলা হবে। এর পাশাপাশি আমরা একটি লং মার্চের আয়োজন করছি যেখানে দাবি তোলা হবে চাকরি দিন, তাহলে নবান্নের গদি থাকবে, আর যদি না চাকরি দেন তাহলে নবান্নের গদি ছাড়তে হবে। একটা পোর্টাল বের করছে, তাতে রেজিস্ট্রেশন করাবো বেকার যুবক যুবতীদের। আর তারপরে আমরা বড় লং মার্চের পরিকল্পনা নিচ্ছি, চাকরি দিন নইলে নবান্ন চেয়ার ছেড়ে দিন। এটা বেকার যুবক যুবতীরাই করবে। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এদের মেন্টার হিসেবে সহযোগিতা করব, এবং আমার যে দল সে দলের স্ট্যান্ড তো ক্লিয়ার। যে কোনো অরাজনৈতিক আন্দোলন যদি যুক্তিগ্রাহ্য দাবিতে কে করে, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সেখানে তার কর্মী সমর্থকদের অংশগ্রহণ করতে বলেছে। অর্থাৎ সেই কিন্তু এই ইস্যু থেকেও চলে গেল গদির, অর্থাৎ সিংহাসনের লড়াই। আমরা দেখেছি সিংহাসনের লড়াই হতে, শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে আরো একবার স্পষ্ট সিংহাসনের লড়াই নিয়ে। এবং শুভেন্দু বললেন আমি ধর্ণা মঞ্চে এসেছি আন্দোলনকারীদের লক্ষ্যকে সমর্থন জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে।
অর্থাৎ যে কোথাও গিয়ে যে চাকরি এই যে রাজ্যের যুব সম্প্রদায় তারা পাচ্ছে না, বিভিন্ন একের পর এক দিন ধরে অর্থাৎ বছরের পর বছর ধরে ধর্ণা মঞ্চে বসে আছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন, তারপরেও এই রাজ্য সরকার কিন্তু চাকরি দিতে পারছে না। রাজ্য বলেন আইনি লড়াইয়ের জন্য, আইনি জটিলতার জন্য চাকরি হয় না, কিন্তু বিরোধীরা বারংবার বলেছে যে এই রাজ্য সরকার চায় না যে চাকরি হোক। তাই শুভেন্দু অধিকারী কিন্তু আগেও দেখা গিয়েছিল তাদের পাশে দাঁড়াতে, এবারেও দেখা গেল সেই আন্দোলনকারী অর্থাৎ ধর্ণা মঞ্চে যারা আন্দোলন করছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। গ্রুপ ডি চাকরির জন্য মুলতবি প্রস্তাব জমা দেবেন বিধানসভা খুললে বিধানসভাতেই। ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা। তাই আপনারা এই লড়াই চালাচ্ছেন, একদিকে আইনি লড়াই, অন্যদিকে আপনাদের এখানে ধর্ণা অবস্থান। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আসুন, পশ্চিমবাংলার সমস্ত বঞ্চিত বেকাররা, যার সংখ্যা বাম আমলে যখন 1 কোটি ছিল এখন সংখ্যা 2 কোটি হয়েছে। বাম আমলে রাজ্য ছেড়ে বাইরে কাজে গেছিলেন 5,20,000 জন, এখন রাজ্য ছেড়ে বাইরে কাজ করেন 55 লক্ষ জন। রাতে ঘুমান, দিনে ঘুমাবেন না। পতাকা সরিয়ে দরকার হলে জোট বাঁধন তৈরি হন। এই লড়ার পরে ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ডেকেছিল 27 আগস্ট। এই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছিলেন। সকাল 9টার মধ্যে হাজার হাজার পুলিশ বেষ্টনী করে ডিজিকে সাথে নিয়ে এখানে লুকিয়ে বসেছিলেন এবং সব মন্ত্রীকে ডেকে নিয়েছিলেন। সেদিন চাইলে জনগণ ওই 14 তলাতে উঠে চেয়ারটা নিয়ে নদীতে ছড়ে ফেলে দিতে পারত। শরৎ চ্যাটার্জি রোড হয়ে নবান্নর গেটেও হাওড়ার লোকেরা ঢুকে পড়েছিল। এখন মুসলিম মহিলাদের পোড়ানো হয়, সেদিন মমতা ব্যানার্জি আগে যায়নি, আমি আগে পৌঁছেছি 55 জন এমএলএ নিয়ে। মগরাহাটে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম আইএসএফ এর সমর্থন করেছিল বলে 40টি মুসলিম পরিবারের বাড়ি লুট করেছিল ওরা। আমি সেদিন তাদের পাশে গিয়ে পৌঁছেছিলাম। এটাই বিরোধী দলনেতার কাজ। বিরোধী দলনেতা সেই কাজটা করে। আমি আপনাদের বলছি, জোট বাঁধন তৈরি হন। এই লড়াই আরো তীব্র করতে হবে, সংঘাতের জায়গায় যেতে হবে। জানুয়ারি মাসে আমরা গুছিয়ে নেব। মাধ্যমিক পরীক্ষার আগে লং মার্চ হবে বড় করে। অন্তত লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই নবান্নর দিকে লং মার্চ করবেন। চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো, একটাই আওয়াজ হবে, চাকরি দাও নইলে নবান্ন ছাড়ো।